তো বন্ধুরা চলো আজ সম্পূর্ণ একটা নতুন রেসিপি দেখাবো রান্নার। তো এক এক দিন তো এক এক রকম ভিডিও দেখাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এই রেসিপিটা কেউ কখনো খাওনি। আগে যখন আমাদের এরকম ইউটিউব সোশ্যাল মিডিয়া ছিল না, রান্নার বই ছিল না, মা ঠাকুমারা কিন্তু নিজেদের মতো করে মনের মতো করে রান্নাটা করতেন, সেগুলো খেতেও দুর্দান্ত হতো। তো আমিও আজকে একটা নতুন রান্না করেছি, তোমরা দেখো কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। তো রান্নার জন্য প্রথমেই আমি দেখো নিয়ে নিয়েছি ওটস। আজকে হবে ওটসের রসা বা ঝোল, যে যেটাই বলো। তো তার জন্য আমি প্রথমে আগে একটা মশলা করে নিই, তারপরে বাকি রান্নাতে চলে যাব। তো গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, আর কিছুটা আদা, কয়েকটা কাজু, আর দিয়ে দিলাম কিছুটা মগজদানা। তোমরা চাইলে একটু দই দিতে পারো, আমার ঘরে দইটা নেই বলে আমি এই মুহূর্তে দিতে পারছি না। আর এদিকে আমি ওটসের সাথে কয়েকটা শুকনো মশলা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর নিরামিষ জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দিচ্ছি কিছুটা কালো জিরে, আর দিলাম চাট মশলা। এটা হচ্ছে সাদার গন্ধটাকে একটু চেঞ্জ করবে। তারপরে ছোটো চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো, 2 চামচ বেসন। এবার এটাকে আমি খুব সুন্দর করে একটা শক্ত ব্যাটার বানাবো, মানে খুব শক্ত নয়, আটার মতো, বড়ার মতো, ভাজার মতো যেরকম ব্যাটার হয় সেটা হবে। তো ওটা সেটিং হতে একটু সময় লাগবে, যেহেতু ওটস আছে। ততক্ষণে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নামিয়ে নিলাম। তো এবারে আমি ব্যাটারগুলোকে দেখো ছোট ছোট পকোড়ার আকারে বা বড়ার আকারে ভেজে নিচ্ছি। এটা দিয়েই কিন্তু মেন রান্নাটা হবে। তোমরা এভাবে নিরামিষের দিনে, যারা যারা নিরামিষ খায় তারাও খেতে পারো, নিরামিষের দিনে করে খেতে পারো, দারুণ লাগে খেতে, দুর্দান্ত টেস্ট হয়। তো এই দেখো পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দেব গোটা জিরে। তো যে যেরকমভাবে এক একজনের তো রান্নার পদ্ধতি এক এক রকম, তোমরা চাইলে এর মধ্যে আরও অন্যান্য কিছু দিতে পারো। তো আমার এবার পেস্ট করা মশলাটা আমি এতে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নিরামিষ রান্নাতে যে ধরনের মশলা ব্যবহার হয় আর কি। তারপরে দিয়ে দিলাম লবণ, আর স্বাদ অনুযায়ী একটু চিনি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো এতে আমি দিয়ে দিলাম। আলুগুলোও কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম জল। একটু বেশি করে গরম জল দিতে হবে, যেহেতু ওটসের পকোড়াগুলো ভাজা হয়েছে, ওটাতে কিন্তু ভালো করে অনেকটা ঝোল টেনে নেবে। তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, আর নিরামিষ রান্না যেহেতু একটু ঘি তো দিতেই হবে, দিয়ে দিলাম ঘি। তো আমার রান্নাটা পুরো হয়ে গেছে। একটু ঝোলই নামিয়ে নেবো, পরে কিন্তু ঝোলটাকে টানবে। তো দেখো, দেখেই বুঝতে পারছো তরকারিটা কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে অবশ্যই করে খাবে, খেয়ে আমাকে জানাবে রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। আজ এ পর্যন্তই, টাটা।